মার সন্তানগুলি এই কাজে মনোনিবেশ হয়েছে, আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। এমন ভালো কাজ সবাই আসলে করতে চায় না। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা যে এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলি করছে, তাদের এই কর্মসূচিটা সফল হোক এবং সুন্দরভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণগুলি করতে পারে। ন্যাংরা হয়েছেন কেমনে? ও ওই না এলা ভালায় নাই। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাবল হাতে নিচে এই পাশে ব্যানার আছে। আমরা এবং আমাদের সঙ্গে রয়েছে আমরা যাচ্ছি আজকে নন্দি হাজিনুল হক ননিপুর মৈত্রী কলেজে। আমরা আজকে বৃক্ষরোপণ করবো, যার কারণে কিন্তু আমরা সে তিনজনে একটি মোটরসাইকেলে করে যাচ্ছি এবং আমাদের পিছনে আরো কিছু লোকজন রয়েছে। আমাদের সঙ্গে এসেছে আমাদের ইয়াং এই মানে আমাদের অতিথি হিসেবে আরেকটি খালিদের মধ্যে রয়েছে। তিনি হচ্ছেন এই অঞ্চলের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান রিটন। আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা সেখানে গিয়ে কিন্তু কাজ লাগাবো। আমি তো নিউজটা পাইলাম আপনার পরে, আপনারা যদি আগে বলতেন হয়তো শুরু থেকে আপনাদের সাথে থাকতে পারতাম। তারপর আমার অনেক ভালো লাগতেছে যে আমি মেন কাজটার মধ্যে থাকতে পারতেছি, মানে মেন বিষয়টা আমরা থাকতে পারতেছি। তো সকলে দেখতে থাকুন সামনে কি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কে স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে এসেছি। আমরা হাজিনুল হক মন্দিপুরা মৈত্রী কলেজে এসেছি। এখানে আমরা বৃক্ষরোপণ করবো। শ্রমিকের সৌজন্যে আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছি ইতিমধ্যে। আজকে শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ করেছি। এখন আমরা নন্নি হাজিনুল হক মন্দিপুরা মৈত্রী কলেজে এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সাবেক সফল চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান রিটন সাহেব। আমাদের মাঝে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব। আমাদের মাঝে এলাকাবাসীর পক্ষ থেকে রয়েছেন আমাদের মোহাম্মদ আনারুল ইসলাম আছে। আমাদের মাঝে আমাদের কেয়া স্টুডেন্ট ফোরামের বাংলাদেশের সভাপতি জনাব মেহেদি হাসান ভাই আছেন। আমাদের কোষাধ্যক্ষ আলমগীর কবির ভাই আছেন। আমাদের কার্যকরী সদস্য সাদ আহমেদ ইমন ভাই আছেন আমাদের মাঝে। আর আমি আপনাদের সম্মুখে আছি, আমি হচ্ছে শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন। আমাদের সঙ্গে আরো ইসমাইল সহ আর স্বেচ্ছাসেবী অনেকেই আছেন। সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্বেচ্ছাসেবা। আমরা স্টুডেন্ট ফোরাম সর্বদাই মানুষের স্বেচ্ছাসেবা নিয়োজিত থাকি, আমরা মানুষের কাজে নিয়োজিত থাকি। আমরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। মসজিদে অর্থ হস্তান্তর এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ, এই ধরনের প্রোগ্রামগুলো আমরা করে থাকি। মানে সব প্রোগ্রামগুলো আমাদের স্বেচ্ছাসেবী প্রোগ্রাম। তো ওই হিসাবে আমরা আজকে এইখানেও চলে এসেছি। আর এখানে আমাদের সঙ্গে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব আছেন এবং এলাকার মুরব্বী আনদের আছেন। আপনাদের কেউ একজন আমাদের আপনারা কিছু বলতেন যদি আমাদের উদ্দেশ্যে, আমাদের অনুপ্রেরণামূলক ভাবে। কেয়া স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত হাজিনুল হক নন্দিপুরা মৈত্রী কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আগমন উপলক্ষে আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মার সন্তানগুলি এই কাজে মনোনিবেশ হয়েছে, আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। এমন ভালো কাজ সবাই আসলে করতে চায় না। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা যে এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলি করছে, তাদের এই কর্মসূচিটা সফল হোক এবং সুন্দরভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণগুলি করতে পারুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে এই এলাকাবাসীর এবং কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদানের জন্য অঞ্চলের সাবেক সফল চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান রিটন সাহেবকে। আপনি মুরব্বী হিসেবে এই অঞ্চলের জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়াহাব সাহেব আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেওয়া কসমেটিক সৌজন্যে আমাদের নুরুল হক মৈত্রী কলেজের স্থানে এবং বিভিন্ন কলেজের স্থান সমূহে এই কেওয়া কসমেটিকের উদ্যোগে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হচ্ছে। আমাদের চেয়ারম্যান সাহেব আসাতে আমরা একটু প্রফুল্লিত হয়েছি যে আমাদের এলাকায় একজন মাতাব্বর আছে, ওনাকে পাই আমরা একটু সবাই খুশি। যাতে এখানে গাছ রোপণ হয় এবং বিভিন্ন কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে যে উদ্যোগটা নিয়েছে কেওয়াইএসপি থেকে, তারা যেন সাকসেসফুল হয়, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই একটা ভালো উদ্যোগ, যে সবাই পারে না, আপনারা নিছেন, আপনারা সাকসেসফুল হবেন
এবং সকলেই আপনাদের জন্য দোয়া করবে, যাতে আপনারা মানে সব কলেজ প্রাঙ্গণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যেন আপনারা সাকসেসফুল হতে পারেন এই বৃক্ষরোপণে। আমি আর বেশি কিছু বলবো না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা আপনাদের কাজ যেন সাকসেসফুল হয়, আপনারা এইভাবে উদ্যোগ চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাবকে। আমরা বৃক্ষরোপণ করব এই এলাকার। আমরা আসলে কৃতজ্ঞ এই এলাকার যে মুরব্বিয়ান রয়েছেন, এই এলাকার জনপ্রতিনিধি রয়েছেন, ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের সঙ্গে এসে আমাদের সহযোগিতা করার জন্য, গাছ রোপণের সহযোগিতা করার জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এবং এই বলে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি। এখন আমরা বৃক্ষরোপণ করবো ইনশাল্লাহ। তারপরে সরাই দিব সময়। তাহলে এটা কি গাছ? অর্জুন গাছ? এটা তো অর্জুন গাছ না, এটা নিম গাছ। নিম গাছ এটা অর্জুন, ওইটা কাঁঠাল গাছ, ওগুলা যা আছে কাঁঠাল গাছ না। আর পেয়ারা গাছ আছে এখানে, এখানে আছে পেয়ারা গাছ। এখন লাগানো হচ্ছে অর্জুন গাছ কলেজের এক কোনায়। পলি না তো, এটা তো বস্তা না। পাথর নাকি নিচে? তাহলে এখন লাগানো হচ্ছে কাঁঠাল গাছ না? ওকে, সবাই বলতে খালি উঠলো না। আচ্ছা চলো চলো, গাছ অনেকগুলো তুলসী ছবি হইতেছে, ভিডিও চলতেছে। গাছ আছে ওই জন্য উপরে উপরে দেন। ন্যাংরা হয়েছেন কেমনে? ও ওই না এলা মালায় নাই, ওটা আমি জানি। এমন কো দিলাম ঢুকলাম যে ওনার ভাই এদিক তাকান। কমন রুম কোনটা? কমন রুমের সামনে পেয়ারা দাও, ওই পেয়ারা ধরবো, মেয়েরা খাবো, মাস্টার মেয়েরা খাবো। যাও যাও এদিকে নিও। আসসালামু আলাইকুম, আস্তে আস্তে দেরি হবে। একটু করে ফোন দিস স্যার। ভিডিও এদিকে রাইট ওভার ফোন লাগে। আর রাস্তাটা আছে এ খুঁড়ি দিলাম না, তো লাগতো সময় কই ছবি দিলেন। হ্যাঁ ছবি ঠিক আমরা আসতে লাগবো পারবে না আমার ভাই আইনে নাইও জানি ওই সত্যি নদীর পাশে জানি আমার ঘরে গেতে বললো
কি দিবেন গাড়ি দিলেন গাছটা তখন কথা বলছেন পরে মোহন নাই তো যাই হোক ব্যাপার না মনে আছে সামনে শুনতে দেওয়া যাবো সৈন্য আমার তো দেখা যাচ্ছে কি এমন এরকম দেওয়া যাচ্ছে আর সবাই দেওয়া যাচ্ছে বাইরে দেখে কত নেই দেবো না নিচে নামাই দেবো বুঝতে পারো না বাড়ি এর মধ্যে মাটি গাছ ঠিক করে নাই এই এর মধ্যে উড়ি গাছ ঠিক আছে লাগালিছি এটা হলো মেহেদি ভাই যান প্রকৃতির বসো কোন কি দিলাম নিন দাও বাড়ি দিয়ে দেবে ওষুধ দিব না মানুষের ভিডিওটা দেখে না কত খানি দেখে পরে মনোর ভাই দেখতে কুড়ি মেরে দিল এলে বড় গেছে না শিবে পড়ে না মিল করে দেন তাহলে আমার খাল থাকতে হবে না তলুবাড়ি জানি কে থেকে চলে আসছে কতদিন এলো আচ্ছা ওকে এত মিটিং থেকে